আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা মা বাদ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কাছে উদরের দেশ ও প্রবাসের যারা আমাদেরকে দেখছেন, সালাফদের দীপ্তবাণী ধারাবাহিক পর্বে আজকে যে বিষয়টি বলবো, আজকে আমরা বর্তমান সময় মানুষ পরকাল যেন ভুলে গেছি, অথচ আমাদের সালাফগণ পরকাল নিয়ে তাদের ভাবনা চিন্তা কত বেশি ছিল। ধরুন আমরা ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর জীবন অ্যাভারেজে পাচ্ছি বা বাঁচছি বা আমরা দেখতে পাচ্ছি। আপনি কখন পরকাল প্রস্তুতি নেবেন বলেন তো? আপনার বয়স শিশু থেকে, বালক থেকে আপনি যুবক হয়েছেন, তরুণ হয়েছেন, এরপর একটা ভারত্বপূর্ণ বয়স হয়েছে ৩০, ৪০, ৫০, এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। কখন আপনি ফিরবেন আল্লাহর দিকে? আল্লাহু আকবার। আমাদের সালাফগণ তারা তাদের জীবনটাকে কিভাবে পরকালমুখী করতেন, কিভাবে তারা পরকালমুখী ছিলেন, কিভাবে তারা জীবনকে বদলিয়ে একটা গতিময় জীবনকে কিভাবে মোড় ঘুরে পরকালমুখী করতেন। তাদেরও জীবন ছিল, তারাও মানুষ, আমাদের পূর্ববর্তী ইমামগণ। আল্লাহু আকবার। তাদের জীবন ধারণ, তারাও গতি নিয়ে ব্যবসা বাণিজ্য, অর্থ বাণিজ্য সবকিছু নিয়ে ব্যস্ত থাকলেও তাদের এই গতিময় জীবনকে আল্লাহর পরকালমুখী করে তারা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু আমরা আমাদের জীবনটা যেন এক স্রোতে, এক গতিতে মৃত্যু অবধি চলতে চাই। লাক্সারিয়াস জীবন, আমাদের অর্থ, ব্যবসা, ক্ষমতা, দাপট, লোভ, এগুলো যেন শেষ নেই, এর অন্ত নেই। আসুন আমাদের সালাফগণ কি বলতেন। ইব্রাহিম আন-নাখঈ, তিনি চমৎকার, যিনি ৪৭ হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং ৯৬ হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি এত চমৎকার একটি বাণী উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে কানু ইয়াতলুবুনা দুনিয়া, সালাফগণ তাদের ৪০-এর পূর্বে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো। ব্যস্ত থাকার মানে যে পরকাল ভুলে যেত এমনটি নয়। তারা দুনিয়াবি জীবনযাপনের জন্য, অর্থ সঞ্চয়ের জন্য একটা তুলনামূলকভাবে গতিশীল থাকতেন বা গতি নিয়ে কাজ করতেন। কিন্তু যখন ফাইদা বালাগুল আরবাঈন, যখন তাদের ৪০ বছর উপনীত হতো, সালাফদের জীবনের কথা বলছি, যখন তাদের ৪০ বছর উপনীত হতো, তালাবুল আখিরা, তারা পরকালের সন্ধানে তারা ব্যস্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে তারা যে ৪০-এর আগে পরকাল ভুলে যেত এমনটি নয়, তারা পরকাল সর্বদা ভয় করতেন, পরকালকে তারা প্রাধান্য দিতেন এবং পরকালমুখী তাদের জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু তারপরেও স্পেশালি ভাবে পরকালে ধ্যানে মগ্ন হয়ে যাওয়া, এই চিন্তা চেতনা তাদের পোষণ করতেন যখন ৪০ বছর উপনীত হতেন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলছেন ফাহাদ্দাসতু বিহিল মুআফা ইবনে ইমরান, মুআফা ইবনে ইমরানকে আমি জানতে চাইলাম যে ব্যাপারটি কি। তাকে যখন ঘটনা বলা হলো, তিনি ফাআজাবাহু, তিনি শুনে আশ্চর্য হলেন এবং তিনি সেই সালাফদের এই নীতিটাকে তিনি গ্রহণ করলেন। কুলতু লাহু, বর্ণনাকারী বলছেন আমি বললাম, ইয়া আবা আব্দুর রহমান বিআইয়ি শাইইন তালাবুল আখিরা বাদাল আরবাঈন, ৪০-এর পরে সালাফগুন কোন উপায়ে কিভাবে পরকালের জন্য তারা প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। হে প্রিয় ভাই ও বোনেরা, জেনে নিন তাদের জীবন ধ্যান ধারণা কেমন ছিল সালাফদের, তাদের ধরন চিন্তা জীবনযাপন কেমন ছিল, তারা কিভাবে ৪০-এর পরে জীবনটাকে ধারণ করতেন। তিনি জবাব বলছেন, কৌতু ইয়াউমিন বিয়াউমিন, দিনে আনে দিনে খায়। অর্থাৎ পাহাড় পরিমাণ অর্থ সঞ্চয় করতে হবে, এই চিন্তায় তারা ধ্যানে আর মগ্ন থাকতেন না। অর্থ পয়সার জন্য ব্যস্ত হয়ে যেতেন না। লোভ লালসা মুক্ত তারা দিনে কোনো রকম খেয়ে বাঁচতে পারে এতটুকু চিন্তা করতেন। আমাকে জমাতে হবে, আমার অনেক কিছু প্রয়োজন আছে, আমার গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি অর্থ সম্পদ, এমন কিছু চিন্তা করতেন না। কোন রকম কৌতু ইয়াউমিন বিয়াউমিন, একদিন আর আরেকদিন, একদিন ডে বাই ডে, প্রত্যেক দিনের খাবার সঞ্চয় যতটুকু দরকার এতটুকু নিয়ে তারা চিন্তা করতেন, বা এতটুকুর প্রয়োজন হলে তাদের অপ্রয়োজন মেটাতো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সব সময়ের জন্য একটা দুনিয়া লোভ প্রীতি এত বেশি পড়েছে, এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিমদের ধ্বংসের কারণ কি? মানব জীবনের একটা যে পরকালকে ভুলে যাওয়া এবং প্রত্যাশা প্রচুর, লোভ প্রচুর। একজন মানুষ ৪০-৫০ প্রফেসর ডাক্তার অনেক বড়
উন্নত পেশায় আমরা রয়েছি, প্রচুর পয়সা সঞ্চয় করেছি, এরপরে যেন ঘুষ, সুদ, লোভ, অন্যের নিকট পাওয়া এবং দুর্নীতি সব কিছুর যেন তার ইচ্ছা পূর্ণ হয় না। আল্লাহ তাদেরকে আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসুন আমরা নিজেকে পরকালের জন্য যেতেই তো হবে, এজন্য একটু সতর্ক হই, সচেতন হই। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর জীবনটা দান করুন, সুন্দরভাবে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।